দেশু সেভেনের সাথে সবাই এসো। দেবদা তো নিজেই বলছে যে একটা গলিতে সবাই থাকলে তবেই তো ফুটফলস বাড়ে, কিন্তু সুইসাইড করতে এসো। হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বড় যারা এখন ওরা কথা বলবো যে কেন এরকম ভাবে কথাটা বললাম। কি করছে ভাই, এটা কি করছে? না তুমি বলো, না আছে পোস্টার, না আছে শুটিং, কোনো শুটিং এর বিটিএস, না গল্প সম্পর্কে কোনো ভালো ধারণা রয়েছে, না দেখেছে ট্রেলার, না দেখেছে টিজার, না দেখেছে একটা মানে কিছু দেখেছে ভাই, না পেয়েছে টাইটেল। টাইটেলটা পর্যন্ত জানে না পাবলিক, তাতেও উড় মুড়িয়ে টিকিট সেল হচ্ছে ভাই। গোটা বাংলা হচ্ছে, গোটা বাংলা হচ্ছে। এই প্রথমবার গোটা পৃথিবীর বুকে এরকম কিছু হচ্ছে যে 10 মাস আগে থেকে হাউসফুলের বন্যা বন্ধুরা। ইয়েস, হাউসফুলের বন্যা। ইয়েস, তোমরা ঠিকই শুনছো ভাই, এটাকে বলে ক্রেজ অফ জুটি ক্রেজ। আবারও বলছি যে উত্তম সুচিত্রার পরে যদি কোনো জুটির এরম ক্রেজ হয়ে থাকে সেটা দেব শুভশ্রী জুটির। তোমরা দেখো জাস্ট এই ছবিটা সম্পর্কে। সত্যি বলছি এটা আমি এক্সপেক্ট করিনি, আমি নিজেও এক্সপেক্ট করিনি। আচ্ছা চলো, দেশু সেভেনের প্রথম যেটা আপডেট, 7.5K ইন্টারেস্টেড মেরে দিয়েছে, টিকিট কাটা যাচ্ছে, বুক করা যাচ্ছে। তুমি রেসপন্স দেখবে, সিনেমা হাট চন্দননগর বন্ধুরা, সিনেমা হাট চন্দননগর 99 টাকার টিকিট, ইয়েলো কার্ড। আচ্ছা চলো, এই হচ্ছে রেসপন্স। প্রত্যেকটা সিটের একই কিছু না কিছু সারপ্রাইজ থাকবে। প্রমোশনটা ভাবতে পারছো, বাপ লেভেল প্রমোশন ভাই। এই হচ্ছে রেসপন্স এখন থেকে। তুমি আমাকে বলো তো বাদবাকি সিনেমাগুলো শো পাবে? তোমার মনে হয় কিছু হবে আর? এ তো এখন থেকেই 20টা মানে যে কটা সিনেমা হলে বেঙ্গলে খুলবে সব জায়গায় হাউসফুল হয়ে বসে থাকবে। তো স্বাভাবিক বিষয় নয় কি যে কালকে যখন বাদবাকি হলগুলো প্রত্যেকে এই সিনেমাটাকেই নেওয়ার চেষ্টা করবে, প্রত্যেকে এই সিনেমাটাকেই তোলার চেষ্টা করবে। আরে এ তো হাইপে চলছে রে ভাই, এ তো হাইপে চলছে, এরপরে কিছুই নেই সিনেমাটার। সিনেমাটা শুটিং এ পর্যন্ত যায়নি, ছেড়ে দে, টাইটেল পর্যন্ত জানিস না তোরা, তাও হুড় মুড়িয়ে টিকিট কাটছিস। ভাই আলাদা লেভেলের ক্রেজ, ইনসেন লেভেলের ক্রেজ। এরম ক্রেজ, এরম পাগলামি সাউথ বলিউড কোনো বাপ কারুর নেই, আমি এটুকু বলে দিলাম। চল, এত বড় কথা বলে দিলাম, সিরিয়াসলি বলছি। এটাকে বলে হচ্ছে দেশু পাওয়ার, এটাকে বলে হচ্ছে দেব শুভশ্রী জুটির ক্রেজ। ইটস আ হিউজ হিউমাঙ্গাস ক্রেজ। এবার দেখবে খেলাটা, দেখবে, ওয়েট ফর ইট, খেলাটা দেখো, দেখলে মজা পেয়ে যাবে বন্ধুরা। এটা তো চুচুড়ার, হুগলি চুচুড়ার রিপোর্ট দেখাচ্ছি। কলকাতার অবস্থাটা দেখো, কলকাতায় হুড়মুড় 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 করে টিকিট বিক্রি হচ্ছে। মানে সিরিয়াসলি এরম টিকিট বিক্রি, তাও কোনো কিছুই নেই, জাস্ট নর্মালি অ্যাডভান্স বুকিং করলে এরম অবস্থা। কেউ ভাবতে পেরেছে? দেখো, এসএসআর গ্লোব, ঠিক আছে, সোল্ড আউট, সোল্ড আউট। আচ্ছা, এসএসআর অজন্তা বেহালা ইয়েলো কার্ড দেখছে। আচ্ছা, তার সাথে সানসিটি মল ইয়েলো কার্ড দেখছে। প্রথম কোনো বাংলা সিনেমা প্রায় রিলিজের 10 দিন আগে থেকে ইয়েলো কার্ড দেখা শুরু করে দিয়েছে। কি বলবে, 10 দিন বলছি, সরি, স্লিপ অফ টাং, এক্সাইটমেন্ট, ওভার এক্সাইটমেন্ট। প্রথম কোনো বাংলা সিনেমা 10 মাস, রিলিজের 10 মাস আগে থেকে এরকম ঘটনা দেখাতে চলেছে। ওমা, আরটিভি সল্টলেক ইয়েলো কার্ড মারছে ভাই। আর বাদ বাকি যে হলগুলো খুলেছে এগুলো সব সকাল 7টার শো, 300 টাকা করে টিকিট। দেখ ভাই, বুকিং দেখ ভাই, এরম করে হাউসফুল হবে, এরম করে। আরে আজ রাত্রের ভিতরে 2000 টিকিট সেল করে দেবে, চল, এত বড় কথা বলে দিলাম, আজ রাত্রের ভিতরে 2000 টিকিট সেল করে দেবে বন্ধুরা। এসএসআর ইয়ের ক্যাপাসিটিটা দেখো, এসএসআর অজন্তা বেহালার ক্যাপাসিটিটা দেখো, আর সেখানে কিভাবে বুকিং হচ্ছে দেখো। এই কথাটা আমি ভেবেছিলাম যে ভাই আমি 10 তারিখে বলবো, ভাই আমি 15 তারিখে বলবো যে 16 তারিখে ছবিটার কি বুকিং হচ্ছে। কি করছো দেবদা? 19 তারিখে আমরা বুকিং এর নিয়ে ভিডিও করছি। প্রথমবার গোটা পৃথিবীর ইতিহাসে বোধহয় এরকম জিনিস। স্যালুট টু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ভাই, কি কি করেছে এরা, কি করেছে এরা, কি ব্রেন। মানে প্রমোশন, সব প্রমোশনে বাপ বলা চলে একসাথে, বাপ বাপ বলা চলে। সিরিয়াসলি এটা কি ছিল? গোল্ড টিকিট, মাই গুডনেস, আলাদা লেভেলের জিনিসপত্র হতে চলেছে। স্যালুট স্যালুট বস, ফাটিয়ে দিয়েছে, চিড় ফাড়কে রাখ দিয়া। তুমি বলো না, এরকম রেসপন্স দেখার পরে কোনো হল মালিক চাইবে না যে আমার হলে দেশু সেভেন থাকুক? মানে সব শো পারলে ওরা দিয়ে দেবে দেশু সেভেনকে। যে সিনেমা, এই প্রথম কোনো সিনেমা, আর করে দিলেই তো হলো না একটা সেলিব্রেশন, লেট সেলিব্রেট দ্য বাংলা ফিল্ম, এরকম ভাবে বললেই সব ছবির এরকম টিকিট সেল হয় না। এই প্রথমেই হচ্ছে, এটার কারণই হচ্ছে একমাত্র দেব শুভশ্রী এই জুটিটা, এই জুটির ছবি বলে, ঠিক আছে? তো দ্যাট ইজ দ্য পাওয়ার অফ কি মেগাস্টার দেব অ্যান্ড দ্য লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি, এই জুটিটা একসাথে আসা, এটার পাওয়ার। সত্যি বলছি ভাই, এটা এটা ইনসেন লেভেলের কিছু করে দিয়েছে। কিছুই নেই ছবিটার, না আছে টাইটেল,
মানে টাইটেল অ্যানাউন্সমেন্ট পর্যন্ত হয়, তাও লোকে টিকিট কাটছে। ইয়ে দেখেছিস, টিজার দেখেছো, পোস্টার দেখেছো, কিছু দেখেছো? কিছু পেয়েছো ছবিটা থেকে? কিছু পাওনি। দেবাশু বসে একসাথে লাইভে এসছে শুধু। ভাবো জাস্ট, তোমাদেরকে গিফট দেবে বস। তোমরা এই 10টা মাস যে অপেক্ষা করছো, প্রত্যেকটা সিট স্পেশাল গিফট থাকবে, স্পেশাল সারপ্রাইজ থাকবে তোমাদের জন্য। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তোমাদেরকে দেবে। বস কি করেছে, কি করেছে ভাই! একে বলে প্রমোশন, একে বলে প্রমোশন। অল টাইম বলেছি যে যা যা বলে দে, প্রমোশনের বাপ এসেছে। আমি এটা অল টাইম বলেছি, চিরকালই দেবদার প্রমোশন খুব ভালো ছিল ভাই। মানে সত্যি ব্রেনটা অন্য লেভেলেই কাজ করে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে। হ্যাটস অফ, স্যালুট। আমি জানি না কারা ছবি নিয়ে আসবেন, কারা ছবি নিয়ে আসবেন না। হয়তো খুব কনফিডেন্ট মানুষজনেরা ছবি নিয়েও আসবেন এর সাথে সাথে। আর দেবদা তো বলেইছেন যে ম্যাক্সিমাম ছবি থাকলে সেখানে ফুটফলস বেশি হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিশ্বাস করো, মানে জানি না ভাই, সুইসাইড সুইসাইড করা হবে মনে হয়। আর বাদ বাকি ছবি ছবি আসা মানে সুইসাইড করা তাদের। মানে আমি যদি আমার ছবি থাকতো, সিরিয়াসলি বলছি, আমার মনে তো সুইসাইড করা ভাই, এই ছবির সামনে নিয়ে আসা মানে। যে ছবির পোস্টারই লোকে দেখেনি, যে ছবির টাইটেলই লোকে জানে না, সেই ছবির এরকম ইনসেন্ট লেভেলে ইয়েলো কার্ড মারছে, হাউসফুল হয়ে যাচ্ছে, ফুল হয়ে যাচ্ছে, গ্রে কার্ড হয়ে যাচ্ছে, একটা টিকিট সোল্ড মানে থাকছে না আর। সেই সিনেমার কি হতে পারে মানে, কি বলবো বলো তো, কিছু বলার নেই আমার। যাই হোক, চলো বন্ধু, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।